আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আবার হাজির হলাম আমার আয়কর সংক্রান্ত চ্যানেল তাজুল ইসলাম অ্যান্ড অ্যাসোসিয়েটে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আয়কর আয়কর কি, কাদের আয়কর রিটার্ন দাখিল করতে হয়, আয়কর রিটার্নে কাদের ট্যাক্স প্রদান করতে হয়, এই সকল বিষয়ে। তো কথা না বলে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি। আর এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কর কি জিনিস আর আয়কর কি জিনিস। আর সেক্ষেত্রে আপনাদের কাদের রিটার্নটা কি, রিটার্ন কেন দাখিল করতে হয়, আর আয়করের সাথে রিটার্নের সম্পর্ক কি। আচ্ছা, প্রথমে আমরা শুরু করি যে করটা কি। বাংলাদেশের আয় মানে করটা হচ্ছে আয়ের একটা উৎস, অভ্যন্তরীণ আয়ের, সরকারের বিভিন্ন অভ্যন্তরীণ আয়ের উৎস থাকে, তার মধ্যে করও একটা আয়ের উৎস। এই যে উৎস থেকে আয় করে, এই অর্থটাই আমাদের উন্নয়ন কাজে আমাদের কাছে সরকার ব্যয় করে থাকে। তা সেক্ষেত্রে করও ওরকম তার অভ্যন্তরীণ একটা আয়ের উৎস। সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে করটা আবার কি। বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণের কাছ থেকে দুই ধরনের কর নিয়ে থাকেন। একটা হচ্ছে প্রত্যক্ষ কর, একটা পরোক্ষ কর। পরোক্ষ কর হলো ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটা আপনি কোনো জিনিস ক্রয়ের সময়, যেমন মনে করেন সুই থেকে শুরু করে উড়োজাহাজ পর্যন্ত আপনি যে জিনিসই ক্রয় করেন না কেন, সরকারের একটা ভ্যাট প্রদান করতে হয়, যেটা আপনাদের বর্তমানে আমরা পরোক্ষ কর হিসেবে চিনি। প্রত্যক্ষ করটাই হলো আয়কর, যেটা আপনার বছর শেষে নির্দিষ্ট একটা আয় থাকলে আপনার সরকারকে একটা ট্যাক্স জমা দিতে হয় বা কর জমা দিতে হয়, যাকে আমরা আয়কর বলে থাকি। এখন আয়কর কি আপনার প্রত্যেক বছর আপনার আয় কি ধরনের আয় থাকলে আপনার ট্যাক্স দিতে হবে সেটাও তো আপনার জানা উচিত। আসলে কি আয় থাকলেই কি ট্যাক্স দিতে হয়? না, আসলে আয় থাকলে আপনার ট্যাক্স দিতে হয় না। আপনাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আয় থাকলে বছর শেষে, সেক্ষেত্রে আপনার আয়কর জমা দিতে হয়। আয়কর রিটার্ন দাখিলের মাধ্যমে আপনি সরকারের সমস্ত হিসাব দেন, এবং সেইখানে যদি আপনার নির্দিষ্ট পরিমাণ আয় হয়, সেক্ষেত্রে আপনি সরকারের কর জমা দেন। এখন কাদের আপনার নির্দিষ্ট পরিমাণ আয় বলতে কি বোঝায়? নির্দিষ্ট পরিমাণ আয় বলতে বোঝায়, মনে করেন যে একজন পুরুষ করদাতা যদি বছরে 3.5 লাখ টাকা আয় করে থাকেন, সেক্ষেত্রে 3.5 লাখ টাকার অধিক 1 টাকাও যদি আয় করেন, সরকারের একটা ট্যাক্স জমা দিতে হয়। এখানে আবার একটা স্ল্যাব আছে, যেমন 3.5 লাখ টাকার থেকে পরবর্তী 1 লাখ, পরবর্তী 4 লাখ, এরকম একটা স্ল্যাব আছে, স্ল্যাব হিসেবে তার ট্যাক্স দিতে হয়। কিন্তু 3.5 লাখ টাকা তার পার হইলে সর্বনিম্ন একটা ট্যাক্সটা জমা দিতে হয়। অনুরূপ ভাবে মহিলা করদাতা বা 65 বছরের ঊর্ধ্বে পুরুষ করদাতার বয়স 65 বছর যদি পার হয় পুরুষ করদাতা, সেক্ষেত্রে তার 4 লাখ টাকা পার হলে তার আয়কর রিটার্ন জমা দেওয়ার পাশাপাশি তার কর দিতে হয়। এছাড়া আপনার যেমন গেজেটেড মুক্তিযোদ্ধা যদি আয় 5 লাখ টাকা পার হয়, সেক্ষেত্রে তার কর জমা দিতে হয়। মানে আপনার কর জমা আর আয়কর রিটার্ন দাখিল দুটো কিন্তু আলাদা। আপনার আয়কর রিটার্ন সকলকেই দাখিল করতে হয়, কিন্তু কর জমা দিতে হয় আপনাদের নির্দিষ্ট আয় পার হইলে। এবার আপনার বলতে পারেন যে রিটার্ন কাদের দাখিল করতে হয়। গভর্নমেন্ট এখানে আপনার রিটার্ন দাখিল করার জন্য নির্দিষ্ট একটা বেস দিয়ে দিয়েছে যে কাদের রিটার্ন দাখিল করতে হবে। রিটার্ন দাখিল করতে আপনার 45টা ক্ষেত্রে আপনার রিটার্ন দাখিল থাকলে রিটার্ন দাখিল করতে হয়। যেমন আপনার যদি ধরেন আপনি সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্সধারী একজন ব্যবসায়ী হন, আপনার সেক্ষেত্রে করযোগ্য আয় নাই, কিন্তু আপনার আয়কর রিটার্ন দাখিল করতে হবে। আপনি কোনো ফার্মের অংশীদার, কোনো কোম্পানির শেয়ার হোল্ডার, সেক্ষেত্রে আপনার আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এবং যদি আপনার করযোগ্য আয় থাকে, সেক্ষেত্রে আপনার কর জমা দিতে হবে। এছাড়াও আরো অনেকগুলো আছে, যেমন আপনি যদি কোনো মানে ব্যাংকের থেকে 20 লাখ টাকা ঋণ নিতে চান, 5 লাখ টাকার অধিক সঞ্চয়পত্র ক্রয় করতে চান, সিটি কর্পোরেশনের ভিতরে জমি জমা ক্রয় করতে চান, সেক্ষেত্রে আপনার আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। আপনি রিটার্ন দাখিল করার মাধ্যমে আপনি সরকারের জানালেন যে আপনি একজন ট্যাক্স হোল্ডার, কিন্তু আপনি ট্যাক্স পেয়ার না, আপনি ট্যাক্স হোল্ডার একজন। যখন ট্যাক্স পেয়ার তখনই হবেন যখন আপনার করযোগ্য আয় সীমা পার হবে, এবং তখনই আপনি ট্যাক্স প্রদান করবেন, তখন আপনি একজন ট্যাক্স পেয়ার হিসেবে সরকারের কাছে গণ্য হবেন। কিন্তু এ বাদে আপনার আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এছাড়া যেমন আছে, আপনি যদি গণকর্মচারী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার রিটার্ন দাখিল করতে হবে। আপনার সাধারণ বিমার লাইসেন্স থাকলে কর দাখিল করতে হবে। স্টিমার, ট্রলার এগুলোর মালিক থাকলে কর দাখিল করতে হবে, আয়কর রিটার্ন দাখিল করতে হবে। আয়কর রিটার্ন আর কর জমা এক জিনিস নয়। আপনার এটা খুব সতর্ক, মানে খুব সুন্দরভাবে মাথায় রাখবেন যে আয়কর রিটার্ন কি এবং
আয়কর রিটার্ন দাখিল কি এবং কর জমাটা কি? আয়কর রিটার্ন এবং কর জমা এক জিনিস না। আমরা অনেকেই মানে সাধারণ যারা আমরা করদাতা, আমরা অনেকেই ভুল ধারণা করে থাকি যে আমাদের মনে হয় যে আয়কর মানে আবার সবাই ট্যাক্স দিতে হবে। আসলে কিন্তু আয়কর রিটার্ন মানে আমাদের ট্যাক্স দিতে হবে না। আমাদের আয়কর মানে হচ্ছে আমাদের রিটার্নটা দাখিল করতে হবে। রিটার্নটা মানে হচ্ছে আপনার আয় ব্যয়ের হিসাবটা সরকারের দিতে হবে, এবং সেই আয় ব্যয়ের হিসাবে যদি আপনার আয় নির্দিষ্ট অ্যামাউন্ট পার হয়, যেমন পুরুষ করদাতা 3.5 লাখ, মহিলা বা 65 বছরের ঊর্ধ্বে 4 লাখ টাকা পার হয়, সেক্ষেত্রে আপনার ট্যাক্স জমা দিতে হবে। তাই আশা করা যায় যে আপনি এই বিষয়টা খুব ক্লিয়ার থাকবেন। আর আমরা আরেকটা জিনিস সবাই চিন্তা করি যে জিরো রিটার্ন। আসলে ইনকাম ট্যাক্স বা আয়করের ক্ষেত্রে জিরো রিটার্ন বলতে কোনো বিষয় নাই। আপনারা এই জিরো রিটার্নটা আসলে এই চিন্তা থেকে বের হন, কারণ প্রত্যেক মানুষেরই কোনো না কোনো আয় আছে। জিরো বলতে আপনার কোনো আয় নাই, কোনো আয়ও নাই, কোনো সম্পদ নাই, কোনো কিছু নাই, তার ইনকাম ট্যাক্সই নাই, তার আয়করই নাই। আপনার ট্যাক্সেবল ইনকাম থাকলে ট্যাক্স দিবেন, ট্যাক্সেবল ইনকাম না থাকলে ট্যাক্স দিবেন না। এটা হচ্ছে মেইন। আসলে সবাই বুঝতে পারছেন। আর আমাদের চ্যানেলে সবাই পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।